তুমি কি সাম দেখলেই মাথা গুলিয়ে ফেলো? সিঙ্গুলার নাকি প্লুরাল? আজই একদম ক্লিয়ার করে ফেলো। দেখো, সাম যখন থাকবে তখন সামটা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটাই হতে পারে। ব্যক্তিকে বোঝায়, এই কথা মনে রাখতে হবে। যদি আনকাউন্টেবল এবং অচেনা ব্যক্তি বোঝায় তাহলে সিঙ্গুলার হবে, আর অন্য ক্ষেত্রে প্লুরাল হবে। এই বাক্যটা দেখো, সাম স্টুডেন্ট ইজ আর অ্যাবসেন্ট। এখানে সাম স্টুডেন্টের কথা বলা হয়েছে। একজন শিক্ষক তার ছাত্রদের কিন্তু চেনে, যেহেতু চেনা তার মানে এখানে বহু বছরের কথা উল্লেখ করা হয়েছে, অনেকগুলো শিক্ষার্থীর কথা উল্লেখ করা হয়েছে। তাই এখানে স্টুডেন্টস হবে, আর এখানে ইজ না হয়ে উত্তর হবে আর হবে। নিচের বাক্যটা দেখো, সাম পারসন হ্যাজ স্টুলেন দ্য ব্যাগ। এই বাক্যটা যদি চিন্তা করো তাহলে স্টুলেন কে চুরি করছে এটা কিন্তু আমরা জানি না, অজানা ব্যক্তি। যদি অজানা একজন ব্যক্তির কথা উল্লেখ করা হয় তাহলে সেটা সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে, সিঙ্গুলার লিখতে হবে। এখানে দেখো সাম ওয়াটার, ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। ওয়াটার, অ্যাডভাইস, নিউজ এগুলো হলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাই এখানে আর হবে না, ইজ হবে। এই দুটি নিয়ম মাথায় থাকলে আর কখনো ভুল হবে না। এক, এটা কি অজানা ব্যক্তি বোঝাইছে একজনকে নাকি আনকাউন্টেবল? যদি অজানা আনকাউন্টেবল হয় তাহলে সিঙ্গুলার, বাকি ক্ষেত্রে প্লুরাল হবে।